এই কালিমা পড়ে বেলাল পেল কত যন্ত্রণা, এই কালিমা পড়ে হুসাইন শহীদ হলো কারবালায়। জান চলে যায় প্রাণ চলে যায় তবুও জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে ভালোবেসে মায়া করে ইয়াউমুল জুমাতে সপ্তাহের এই সরদার দিনে জুমার সালাত পুরা করার জন্য আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি মক্কার মতি মদিনারি জ্যোতি পরপারের সাথী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে মহান আল্লাহ দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারাক করে, ব্যস্ততাকে পিছনে রেখে আল্লাহ পাকের ঘরে হাজির করে আলোচনা শুরুতে আমরা আমাদের আল্লাহকে ডাকতে পারলাম, আল্লাহকে স্মরণ করতে পারলাম। এই জন্য মালিকের দরবারে আর একবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমের দৌলত দান করেছে। ইলিমের আবিধানিক অর্থ হলো জ্ঞান। ইলিম দুই প্রকার, একটা হলো দুনিয়াবি ইলিম আর একটা হলো দ্বীনি ইলিম। দ্বীনি ইলিম যেটা, এটা সবচাইতে বড়, কারণ যে ইলিমের দ্বারা আল্লাহরে চেনা যায়। মানুষের অনেকের অনেক দুনিয়াবি ইলিম, অনেক ইলিম দুনিয়াবি, কিন্তু দ্বীনি ইলিম তার মধ্যে নাই বললেই চলে। এমন মানুষ আছে না নাই সমাজে? দ্বীনের ইলিম নাই, দুনিয়ার ইলিম আছে, মানে জমির কাগজপত্র যা বুঝা বুঝে
অথচ বেশি লেখাপড়া না, জমি জমার কাগজপত্র খুব বুঝে। এরকম দুনিয়ার বহু কিছু তার ইলিমে আছে, তার মাথায় আছে, কিন্তু দ্বীনি ইলম যেটা, সূরা ফাতিহা পারে না। এমন মানুষ নাই সূরা ফাতিহাটা পারে না, মানে দ্বীনের ইলম নাই তার। আর আল্লাহ রসুল বলতেছেন, আর এই ইলমটা কিন্তু সবচাইতে বড়। যার সিনার মধ্যে ইলিম আছে তার সিনাটা আলোকিত একটা সিনা, আর যার সিনার মধ্যে দুনিয়া সব আছে কিন্তু দ্বীনি ইলম নাই, তার সিনাটা হলো একটা অন্ধকার সিনা, অন্ধকার সিনা। সূরা মুজাদালার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথা আমাদেরকে জানিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না তারা কিন্তু সমান না। আল্লাহ আয়াতের শেষে নিজেই বলতেছে, যারা জ্ঞানী তারাই মূলত উপদেশ গ্রহণ করে। জ্ঞানী যারা, এরাই কিন্তু উপদেশ রিসিভ করে, আর যারা জ্ঞানী না তারা উপদেশ নেয় না। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানকে বোঝাতে পারে কে আছে কোথায়। ওরে সারাদিন বুঝাইলেও ও বুঝ নেয় না। আর আকলবান যারা, তারা ইশারা দিলেই বুঝা যায়। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জ্ঞানী লোকের প্রশংসা করছে এক জায়গায়। আল্লাহ বলে, ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খবীর। আল্লাহ বলতেছে, আর তোমাদের মধ্যে যারা ঈমান আনার পরে জ্ঞানপ্রাপ্ত আলেম, আল্লাহ বলতেছে আমি তাদের ইজ্জত, তাদের সম্মানকে উঁচু করে দিব। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে এবং জ্ঞানপ্রাপ্ত আলেম হয়, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেয়। আল্লাহ কালামে হাকিম এই কথা বলতেছে, এবং শেষের দিকে আল্লাহ তাআলা এই কথাও বলতেছে, বান্দা তোমরা যা কিছু করতেছো সব কিছুর খবর কিন্তু কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। যা করতেছি সব কিছুর খবর আল্লাহর কাছে আছে। সব রেকর্ড হয়ে যাইতেছে, সব অডিও ভিডিও হয়ে যাইতেছে। আরে দুনিয়ার ভিডিও তো নষ্ট হয়ে যায়, কিন্তু আমার মালিক আল্লাহ যে ক্যামেরা দিয়ে অডিও ভিডিও করতেছে ওগুলো নষ্ট হবে না, মুইসা যাবে না, ডিলিট হয়ে যাবে না, ভাইরাস ঢুকে নষ্ট হয়ে যাবে না। সূরা জিলজালে আল্লাহ তাআলা না বলেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরিমাণ কেউ যদি নেক কাজ করে আল্লাহ তাকে বদলা দান করবে, অনুপরিমাণ গুনাহ যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে শাস্তির মুখোমুখি নিয়ে দাঁড় করাবে। ইলম হলো নূর, এটা আলো। রব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে তিনি ইলমের দৌলত দান করেন। ইলম সবাই পায় না। ইলম এক পবিত্র জিনিসের নাম, ওটা নাপাক জায়গায় থাকে না, ওটা পবিত্র জায়গায় তার বসবাস। আল্লাহ যার মঙ্গল চান তাকেই তিনি ইলমের দৌলত দান করেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেছে, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন, আমি যার কল্যাণ চাই, যার মঙ্গল কামনা করি, তাকে হিকমা তথা ইলমে দ্বীনের জ্ঞান দান করি। সুবহানাল্লাহ।
আল্লাহ যার কল্যাণ চান তাকেই তিনি ইলমে দ্বীনের জ্ঞান দান করেন। ইলম হলো নূর, এটা আলো। ছোট্ট একটা ইলমে দ্বীন শিক্ষার মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি, এত মকবুল। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর রাসূল ইরশাদ করেন, ইলমে দ্বীন শিক্ষার একটা আসর, একটা মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতেও আল্লাহর কাছে অনেক দামি। হুজুরে গণ সুবহানাল্লাহ। ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিসের দাম আল্লাহর কাছে এত। নবীর জলিল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, একদিন আল্লাহর রাসূল ফজরের নামাজের পরে আবু যরকে ডাইকে বলতেছে, আবু যর রে, সকালবেলায় একটা মাসআলা শিক্ষা করা, সকালবেলায় একটা মাসআলা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজের চাইতেও সেটা আরো অনেক দামি। সুবহানাল্লাহ। একটা মাসআলা, এটা হতে পারে ওযুর একটা মাসআলা, এটা হতে পারে খাবারের একটা মাসআলা, এটা হতে পারে লিবাসের একটা মাসআলা। যে কোনো একটা মাসআলা কেউ যদি সকালবেলায় শিক্ষা গ্রহণ করে, আমার হুজুর বলেছেন যে 1000 রাকাত নফল নামাজের চাইতে এটা আরো বেশি পাওয়ারফুল। সুবহানাল্লাহ। ইলমে দ্বীন অর্জন করা অনেক দামি এক কাজের নাম। আল্লাহ যাকে তাকে দেন না, আল্লাহ নির্বাচিত গোলামদেরকে আল্লাহ তাআলা দান করেন। যারা ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বাইরে পড়ে, ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বাইরে হয়ে যায়, বুখারী শরীফে আছে, আমার রাসূল বলেছেন, এই লোকটা বাড়ি ফেরা পর্যন্ত যেন আল্লাহর রাস্তায় রয়েছে। সুবহানাল্লাহ। এই লোকটা আল্লাহর রাস্তার মধ্যেই আছে। আর আল্লাহর রাস্তায় কেউ যদি মরে যায়, তার মরণটা ঈমানি মরণ, তার মৌতটা ভালো মৌত, যার আল্লাহর রাস্তায় মৃত্যু হয়ে গেল। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ, আল্লাহর রাসূল বলেন, ইলমে দ্বীন শিখার জন্য যারা পথ চলে, ইলম অর্জন করার জন্য যারা পথ চলে, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে, খোদ গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, ইলমে দ্বীন অর্জন করার জন্য যারা পথ চলে, বের হয়, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। দোয়ায়ে মাগফিরাত করে যারা ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বাইরে হয়ে যায়। শুধু কি তাই? আল্লাহর রাসূল বলেন, ইলমে দ্বীন শিখার জন্য যারা পথ চলে, তালিবুল ইলম, তাদের কত দাম, ছাত্র অথবা ছাত্রী, তাদের এত দাম। আল্লাহ পাকের নির্বাচিত ফেরেশতা আছে, নূরের ফেরেশতা, যারা ইলমে দ্বীন চর্চার জন্য পথ চলে। নূরের ফেরেশতারা এমন কোরআনের পাখিদের পায়ের নিচে তাদের ইজ্জতের সম্মানের নূরের পাখা তাদের পায়ের নিচে তারা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। যারা ইলম তলব করার জন্য হাঁটে, তো তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, পাখা বিছায়া দেয়। এজন্য ইলম ওয়ালাদের অনেক দাম। কুরআনুল কারীমে সূরা ফাতিরে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে আলেম জ্ঞানীরাই, যারা আলেম
এবং জ্ঞানী এরা আমি আল্লাহরে সবচাইতে বেশি ভয় পাই। যদি কন্যা সুবহানাল্লাহ, আলেমরা আল্লাহরে সবচাইতে বেশি ভয় পায়। আলেমরা সবচাইতে বেশি ডরায় আল্লাহরে, কারণ আলেমরা আল্লাহরে চেনে। কারণ কি? কারণ তাদের সিনার মধ্যে ইলিম আছে। ইলিম ছাড়া আল্লাহরে চেনা যায় না। তো দুনিয়ার ইলম থাকলে ডাকাত সন্ত্রাসদেরকে চেনা যায়, কিন্তু দ্বীনি ইলম না থাকলে মাওলারে চেনা যায় না, আল্লাহরে চেনা যায়। এজন্য বুখারী শরীফে এক হাদিস আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد। নবীর জলিল ও কদর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, 1000 সাধারণকে শয়তান ধোঁকার জালে বন্দী করতে পারে, কিন্তু একজন ফকিহ একে শয়তান ধোঁকার জালে বন্দী করতে পারে না। আলোচ্য হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে শয়তানের কাছে 1000 সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া খুবই সহজ, কিন্তু একজন জ্ঞানপ্রাপ্ত আলেমকে ধোঁকা দেওয়া তার জন্য কঠিন। কারণ সাধারণ দেখে দেখে আমল করে, আর আলেম দেখে যাই না বুঝে তারপরে আমল করে। এর জন্য সাধারণের কাছে যদি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির দলায়া করে, তাহলে তার ইমানকে নড়বড় করে রাখে। সাধারণের কাছে ঠিকই তো। গতকাল রাতে আমার শরীরটা ভালো না, এখন তো অনেকের শরীর ভালো না, অসুস্থ। এক সেলুনে গেছি, সেলুনওয়ালারা আবার খুব গান বাজনা শুনে। আমার সাথে আপনারা একমত হবেন কিনা, অধিকাংশ সেলুনওয়ালাদের সেলুন দোকানে বক্স থাকে, গান বাজায়। তা আমি এক অপরিচিত জায়গায় গেছি, ওখানে আমাকে চিনে না, সে গান বাজায় গেছে। তো যে ছেলেটা কাটবে, ছেলেটা আমার লিবাস দেখে চিন্তা করলেন হুজুর মানুষ, গানটা বন্ধ করতে বলি। তো তার যিনি মালিক তাকে বললেন, ইশারা দিলেন যে বন্ধ কর। এবার তিনি এক পীরের বক্তব্য বাজানো শুরু করলেন। পীরকে তার মুরিদরা প্রশ্ন করতেছে যে বিশ্বাস হুজুর, এই যে আল্লাহকে ছাড়া সেজদা করা যায় না, শরীয়তের মোল্লারা যে কয়, এটা কেমনে কি? হয় ঠিকই তো, আল্লাহর ছাড়া কারো সেজদা করা যাবে না। এই যে কিছু লোক যে বলে যে পীরের পায়ে সেজদা, পরে ওই পীরে জবাব দিতেছে, আরে বোকা, ওটা সেজদা না, ওটা হলো তাজিমি সেজদা। নাউজুবিল্লাহ বলেন না, সেজদার নাম মানাইছে তাজিমি সেজদা। পরে আমি আর কথা আগে বাড়াই নাই, পরে দুঃখ করতেছিলাম, আর এই হাদিসটা মনে পড়তেছিল। রসুল যে বলেছেন যে 1000 সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে শয়তান বোকা বানাতে পারে খুব সহজে, কিন্তু একজন জ্ঞানপ্রাপ্ত আলেমকে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানানো তার কাছে এত সোজা না। কারণ তার কাছে ইলিম আছে, তার কাছে ইলিম আছে। এই সম্মানী মাথা, এই কপাল পৃথিবীর কোনো মানুষের কদমে, জিন্দাটা মুর্দাটা মাজারে বাজারে কোথাও পড়তে পারবে না। কার কদমে পড়বে? একমাত্র শুধুমাত্র মাওলার কদম ছাড়া এই মাথা মায়ের সামনেও পড়বে না, বাবার সামনেও পড়বে না। এই কথা কলিজার মধ্যে লিখে রাখতে হইবে। সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে, এর কোনো মাপ নাই। এই জন্য আমি যে কথা বুঝাইতে চাইতেছিলাম, ইলিম এক আলোকিত জিনিসের নাম, ওটা আলোর জায়গায় থাকে, ওটা অন্ধকারের মধ্যে থাকে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন।
এই আয়াতের অর্থটা খুব খেয়াল করে আপনারা শুনবেন। আল্লাহ বলছে, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করিও না, জেনে শুনে হককে তোমরা গোপনও করিও না। কারো ভয়ে, কারো ডরে, কোনো কিছুর লোভে হক কথা গোপন করা, আল্লাহর কথা গোপন করা, এটা হারাম করেছেন কে? আল্লাহ করছে। আল্লাহ যে তোমরা জেনে শুনে হককে তোমরা গোপন করিও না, তোমরা সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। প্রিয় ভাইয়েরা, এই জন্য ইলিম এক দৌলত, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে। এটা এমন এক দৌলত, এটা আল্লাহর কাছ থেকে চায় নিতে হয়, দোয়া করে নিতে হয়। আল্লাহর কাছে বলতে, আল্লাহ আপনি আমার ইলিম বাড়ায়া দেন, আপনি আমার ইলিম বাড়ায়া দেন। আল্লাহ শেখানো দোয়া, কোরআনী দোয়া। আল্লাহ বলতেছে আমার কাছে এইভাবে করে ইলিম বৃদ্ধির দোয়া করো। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। এটা একটা কোরআনের আয়াত, আপনারা শুনছেন না অনেক সময়? এটা একটা কোরআনের আয়াত, এটা একটা দোয়া। এর ভিতরে আল্লাহ কি বলছে শুনেন। আল্লাহ বলে, বান্দা আমার কাছে দোয়া করো, আল্লাহ আল্লাহ আমার হৃদয় প্রশস্ত করে দেন, আমার কাজকে আপনি সহজ করে দেন, আমার মুখের জড়তা আপনি দূর করে দেন, যাতে করে আমার কথা মানুষে বুঝতে পারে। আল্লাহ শেখানো দোয়া, এই দোয়া মেধা শক্তি বৃদ্ধির দোয়া। এটা নিজে পড়া, নিজের আলো আহালকে দোয়া শিক্ষা দেওয়া। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। এগুলা মেহেরবানি করে শিখে নেবেন এই দোয়াটা, নিজে পড়বেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহর কাছে দোয়াও করতে হয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ। ওগো আল্লাহ, তুমি আমারে উপকারী ইলম দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহর কাছে উপকারী জ্ঞান, উপকারী ইলম আল্লাহর কাছে চাওয়া। কারণ এই ইলমের দ্বারা একজন মানুষ আল্লাহ পাকের সেরা জায়গা জান্নাত সে চিরদিনের জন্য দখল করবে। আল্লাহর কাছে এগুলো চাওয়া। আপনাদেরকে বুখারী শরীফের আর এক হাদিস শোনাই, আল্লাহর রাসূল কি বলেছেন। আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم الله يعطي। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি যে আল্লাহ যার কল্যাণ চান তাকেই তিনি ইলমির খাজানা দান করেন, ইলমে দ্বীন দান করেন। এবার নবীজি বলতেছেন, আমি হলাম বন্টনকারী, দাতা কিন্তু আল্লাহ, দেওয়ার মালিক কে? রাসূল বলেন, আমি হলাম বন্টনকারী, দাতা কিন্তু আল্লাহ, আল্লাহ দিবে। সুতরাং তোমাকে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, মালিকের কাছে চাইতে হবে। এই জন্য মেরে ভাই, দুস্থ আর বুজুর্গ, ওয়াজিজ, ইলম হলো নূর, এটা আলো। এ আলো আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে ইলম বৃদ্ধির জন্যেও হরদম দোয়া করতে হয়। কত কিছুর জন্য দোয়া করি, এগুলোর জন্যেও আল্লাহর কাছে দোয়া করতে হয়। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাসরের কঠিন ও মুসিবতের দিনে, বিপদের দিনে 5টা প্রশ্নের জবাব ব্যতিরেকে কোনো মায়ের সন্তান হাসরের ময়দানে আল্লাহর সামনে থেকে এক কদম এদিক সেদিক হতে পারবে না, এক কদম এদিক সেদিক হতে পারবে না। 5 প্রশ্নের জবাব ব্যতিরেকে
আল্লাহর সামনে থেকে কেউ নড়াচড়া করতে পারবে না। 1 নাম্বার, জীবনটা কোন পথে কাটাইছি আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা জীবন তো আমি দান করেছিলাম, এই জীবনটা কোন পথে কাটাইছো বলো। ভাই হাদিস শরীফে আছে আল্লাহ জিজ্ঞাসা করবে যে জীবন কোন পথে কাটাইছো বলো। 2 নাম্বার আল্লাহ বলবে, ও হে বান্দা বলো না যৌবনের নিয়ামত দান করেছিলাম কোন পথে কাটাইছো বলো। 3 নাম্বার, বান্দা কোন পথে মাল উপার্জন করেছো। 4 নাম্বার, ও বান্দা ও মাল আবার কোন পথে তুমি খরচ করেছো বলো। সর্বশেষ 5 নাম্বার আল্লাহ বলবে, বান্দা বলো ইলম অনুযায়ী তুমি কতটুকুন আমল করেছো, ইলম অনুযায়ী কতটুকুন আমল করেছো জবাব দাও, তারপর আমার সামনে থেকে যাও। আহারে এই ইলম থেকে আজকে আমরা বঞ্চিত, ইলিমওয়ালাদের সোহবত থেকে আমরা আজকে বঞ্চিত। একজন মানুষ ইলিমওয়ালা, তার কাছ থেকে আমরা বঞ্চিত, এবং ইলিমওয়ালা মানুষের কাছে যেন মানুষ না যাইতে পারে এই জন্য গভীর ষড়যন্ত্র কাজ করতেছে। কথা বলেন ঠিক কি না ভাইয়েরা? এই জন্য ইলমে দিন চর্চা, ইলমে দিন শিখা এটা খুবই জরুরি, খুবই জরুরি। আজ থেকে ইলমে দিন শিখার পিছনে মেহনত করব ইনশাল্লাহ। বলি বয়ানের ফাঁকে একটা মাসআলা আপনাদেরকে বলছি, যে একটা মাসআলা, সেই মাসআলাটা হোক লিবাসের মাসআলা, সেই মাসালাটা হোক নাপাকির মাসআলা, সেই মাসালাটা হোক বিয়ে শাদীর মাসআলা, কেউ যদি শিখে তাহলে 1000 রাকাত নফল নামাজের চাইতেও এটা আরো দামি। শিখবে তো ইনশাআল্লাহ। মাসআলা কই যায় শিখবেন? মোবাইল থেকে। মৌলবীর কাছে এসে শিখবেন, মৌলবীর কাছে এসে সিনা বসিনা শিখবেন। মোবাইল থেকেও সহযোগিতা নিতে পারেন, নিষেধ করব না, কিন্তু একজন সত্যিকারের আলেমে দ্বীনের কাছে এসে, একজন আল্লাহওয়ালা আলেমের কাছে এসে মাসআলা একেবারে ভেঙে ভেঙে শিখে নেওয়া। আমি সোশ্যাল মিডিয়াতে এক কথা বলেছি, অনেকে আমার উপর বড় নারাজ হয়েছে। এই যারা ইলিম না থাকার কারণে গালিগালাজ করে এদেশের আলেম ওলামারে, এটা আমার কথা না, আপনারা কেউ মনে বেজার হইবেন না। যে যারা আলেম ওলামারে গালি দেয় এদের জন্মটা বৈধভাবে হয় না, এটা হাদিসের কথা। যারা আলেমকে গালি দেয় তাদের জন্মটা বৈধ তরিকায় হয় না। এই জন্য আমি বলছি যে জন্য স্ত্রীর সহবাসের সময়ও দোয়া কালাম করতে হয়, তাহলে জাউরার বাচ্চা দুনিয়াতে আগমন করে। এটা একটা ইলম কথা, যে ইলম শিখা, যে ইলম শিখা স্ত্রীর সাথেও মিলামিশার সময় দোয়া দরুদ করতে হয়, তাহলে ভালো মানুষ জন্ম নেয় না। ভাইরা ইলম এটা এক নূর, এটা আলো, এটা সব জায়গায় থাকে না, পবিত্র জায়গায় এটার বসবাস। এই জন্য ভিতরকেও সাফ করা, ভিতরকেও পরিষ্কার করার জন্য মেহনত করা। ভিতর কি দিয়ে পরিষ্কার করব? আল্লাহ আল্লাহ জিকির দিয়ে পরিষ্কার করব ইনশাআল্লাহ। বলি পড়েন না বেশি বেশি আল্লাহর নাম, আল্লাহরে ডাকতে ডাকতে যাদের ঠোঁট জিহ্বা তরুতাজা থাকে, হাসরের ময়দানে তারা, তাদের কোনো হিসাব কিতাব নাই, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যাদের আল্লাহর নাম দিয়ে যাদের ঠোঁট জিহ্বা এটা তাজা থাকবো, তরুতাজা। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজো, আল্লাহর রাসূল বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দিন শিক্ষা করা এটা একটা ফরজ কাজ, নফল না। ইলমে দিন শিক্ষা এটা ফরজ। জুমার নামাজ ফরজ, ফজরের নামাজ ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশার 4 রাকাত ফরজ। এই নামাজগুলা যেমন ফরজ, ইলমে দিন শিখাও কিন্তু ফরজ। ইলমে দিন শিখাটাও কি ফরজ, ফরজ কাজ। এজন্য ইলমে দিন
চর্চা করা, ইলমে দিন শিখা। আর এই ইলিম শিখার কোনো বয়স নাই। ইলিম শিখার কি নাই? বয়স নাই। এতদিন ভুল হয়ে গেছে, এখন থেকে মেহনত করতে হবে শিখার জন্য। এমন ইলমে দিন শিখতে যায় না যে ইলমে দিন শিখা এসে মসজিদের ইমামকে এসে ভুল করে, এরকম আছে না? গ্রামে দেখা যায়, গ্রামের হুজুররা অল্প লেখাপড়া, তো ঢাকা থেকে গিয়ে মোবাইলে দেখছে এক কাজ যে নামাজের পরে মোনাজাত, নামাজের পরে মোনাজাত, এটা বিদআত। এই সবক ঢাকা থেকে গিয়া গ্রামের ইমামের ইমামতি খাওয়ার দান্দা করছে, যে ইমাম নামাজের পরে মোনাজাত করে, যেটা বিদআত। প্রিয় ভাইয়েরা, এই ইলম শিক্ষা থেকে নিজেদেরকে দূরে রাখা, যে কারো উপর আক্রমণ করা, আক্রান্ত করা কাউকে। ইলমে দিন শিখবো কাকে রাজি খুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য ইলমে দিন শিখবো। তাহলেই সেই ইলম আপনাকে আমাকে আলোকিত লাইটের মতো হয়ে সে আপনাকে আমাকে জান্নাতের দ্বার পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। জান্নাতের দ্বার পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার আজকের আলোচনার খুলাসা এতটুকু যে আজ থেকে ইনশাআল্লাহ আমরা ইলমে দিন শিখার মেহনত করব, প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। কম আজ কম 5টা সূরা সহি কইরা শিখা, কম আজ কম। কারণ 4 রাকাত নামাজ পড়তে সূরা যেন কয়টা লাগে বলে? 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন, 4 রাকাত সুন্নত নামাজ। কয়টা সূরা দরকার? কম আজ কম 5টা। কারণ সব রাকাতেই সূরা মিলাইতে হবে, তাই না? সূরা ফাতিহার পরে সব রাকাতেই সূরা মিলাইতে হবে। এজন্য 4 রাকাত নামাজ পড়তে কম আজ কম 5টা সূরা লাগবে। শুধু শিখলেই হবে না, সহি শুদ্ধ করে শিখতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? সহি শুদ্ধ করে। কারণ নামাজ ভাঙ্গে যায় 19টা কারণে, তার মধ্যে 1 নম্বরে যারা নামাজে অশুদ্ধ পড়ে তাদের নামাজ হয় না। তাহলে অবশ্যই আপনাকে নামাজের সূরাগুলা কোনো উস্তাদের কাছে এসে সহি করে শিখতে হবে। ইনশাআল্লাহ শিখবো তো? আজ থেকে মেহনত করবে ইনশাআল্লাহ। রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দুরূদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুরা, এগুলো আমরা একেবারে হার করে সুন্দর করে সহি করে শিখব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই একটু আল্লাহরে ডাক দেন তো, আল্লাহ। এই কেন দেওয়া এলাম? আল্লাহ, আল্লাহ না, কি? আল্লাহ মোটা। আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হলে ওইটা মোটা হয়। আল্লাহ, আল্লাহ না, আল্লাহ না, গলত। আল্লাহ। বেশি বেশি সালাম দিব ইনশাআল্লাহ। সালামের জন্য অপেক্ষা করব না, আগে দিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, হামজা না, আইন। আসসালামু আলাইকুম, এটা একটা ইলমে দ্বীনের অংশ, এজন্য বলা। আসসালামু আইন দিয়া, আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ, হা দুইটা, এখানে যে হাটা এটা বড়। ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। কি আমার কষ্ট পাইছেন নাকি? যেমন যায় সংসদে যাগে আমাকে, কিন্তু দিলের তামান্না যদি মৌলবীরা যায় তাহলে আশা করা যায় একটু শান্তিতে থাকা যায়। আর যদি যে টেন্ডার বাজরা যায় তাই কিন্তু মুসিবত। আল্লাহ বোঝার তৌফিক দান করেন।